অস্ট্রেলিয়ান টি-20 দলের ক্যাপ্টেন মিচেল মার্শ তিনি কি আইসিসির তরফ থেকে কি ব্যান্ড হবেন? তো এবার আপনি বলবেন যে হঠাৎ করে এই প্রশ্নগুলো কোথা থেকে আসছে। এই প্রশ্নগুলি আসছে তার কারণ হচ্ছে রিসেন্টলি 3-4 দিন আগে হ্যাজেলউডের একটি সাক্ষাৎকারে তার মাইন্ডসেট এরকম, তাদের মাইন্ডসেট দেখে বোঝায় গেছে যে তারা হয়তো বা এগেনস্ট স্কটল্যান্ড ম্যাচটা ছেড়ে দিতে পারে, তারা ইচ্ছাকৃত হেরে যেতে পারে যাতে তাদের চির প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড কোয়ালিফাই করতে না পারে। তো এই বিষয়টি যখনই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ঠিক তখনই আইসিসি কিন্তু কড়া পদক্ষেপ নিয়েছে। তারা স্ট্রিক্টলি জানিয়ে দিয়েছে যে যদি এরকম কোনো পরিস্থিতি দেখা যায়, হতেই পারে যে স্কটল্যান্ড ভালো ক্রিকেট খেললো, অস্ট্রেলিয়া হেরে গেল, বাট ইট ডাজেন্ট মিন যে অস্ট্রেলিয়া ম্যাচটা ছেড়ে দেবে। যে অস্ট্রেলিয়া ম্যাচটা ছেড়ে দিচ্ছে না, প্রপারভাবে খেলছে, সেটা তাদের মাইন্ডসেট দেখলেই ওই ম্যাচে বোঝা যাবে। যদি এমন কোনো ঘটনা যদি প্রমাণ পাওয়া যায় যে অস্ট্রেলিয়া ম্যাচটা ছেড়ে দেওয়ার মাইন্ডসেট রয়েছে কিন্তু স্কটল্যান্ড ইংল্যান্ডকে এলিমিনেট করার জন্য, তাহলে কিন্তু মিচেল মার্শের ওপর কিন্তু ব্যান্ড করা হবে মিচেল মার্শকে। বা সেটা সম্ভবত মিনিমাম 2 ম্যাচ হতে পারে এবং ম্যাক্সিমাম কতটা হতে পারে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে সেদিনকার পরিস্থিতি এবং তার রেসপেক্টে আইসিসি কীরকমভাবে বিষয়টিকে নিচ্ছে। তো ক্রিকেটের পয়েন্ট অফ ভিউ থেকে এটা কখনোই ঠিক না যে একটা দলকে এলিমিনেট করার জন্য এইভাবে অস্ট্রেলিয়া ম্যাচটা স্কটল্যান্ড এগেনস্টে ছেড়ে দেবে। আমরা আশা করবো যে এরকম কোনো ঘটনা ঘটবে না। স্কটল্যান্ড ভালো ফর্মে রয়েছে, তারা যদি ভালো ক্রিকেট খেলে তারা নিশ্চয়ই অস্ট্রেলিয়াকে হারাতে পারবে, কিন্তু অস্ট্রেলিয়ার এরকম মাইন্ডসেট কখনো তাদের যারা যে লেভেল অফ ক্রিকেট খেলে তার সাথে যাওয়াটা উচিত না। তো আমরা আশা করবো এরকম কোনো ঘটনা সাক্ষী আমরা হব না এবং একটি খুব ভালো ম্যাচ হবে স্কটল্যান্ড ভার্সেস অস্ট্রেলিয়া। এবং আমরা প্রত্যেকে আশা করবো যাতে স্কটল্যান্ড ভালো পারফরমেন্স করে, কারণ একটি অ্যাসোসিয়েট নেশন, তারা যদি ভালো ক্রিকেট খেলে ইংল্যান্ড এলিমিনেট হয়ে গেলে আমাদের খারাপ লাগবে, কিন্তু স্কটল্যান্ড যদি সুপার 8-এ কোয়ালিফাই করে তো আমাদের অনেক ভালো লাগবে, কারণ তারা অ্যাজ অ্যাসোসিয়েট নেশন যদি এই লেভেল অফ ক্রিকেটে এসে ভালো পারফরমেন্স করে। তো আমরা চাইবো স্কটল্যান্ড খুব ভালো পারফরমেন্স করবে এবং অস্ট্রেলিয়াও ম্যাচ ছেড়ে না দিয়ে ফাইট করবে লাস্ট অব্দি।